দেখেন আমি হরিণের গায়ে কিন্তু হাত বোলাচ্ছি। আমার নাম মিজানুর রহমান গোলাপ, আমার বাড়ি রাজবাড়ি। আমায় পড়বে মনে। গাইস আজকে আমরা যাচ্ছি সুন্দরবন মোটরসাইকেল ট্যুর এবং ট্রলার ট্যুর, নৌ এবং সড়কযান দুটোই আমাদের আজকে ট্রাভেলের মধ্যে থাকবে। আজকে আমরা যাব সুন্দরবন করমজল। করমজল খুবই সুন্দর সাজানো গোছানো একটি স্পট, সুন্দরবনের একটি স্পট। এই স্পটে আজকে আমরা যাব ঘুরতে। আমরা প্রায় 30 জনের মতন ঘুরতে যাব। আর এখন আমরা এসে দাঁড়াইছি, আমি আর তমাল এসে দাঁড়াইছি রহমের মোড়। এখান থেকে আমরা দশানি যাব, সেইখান থেকে দরগায় গিয়ে সকালে নাস্তা করব, করে আমরা মোংলার উদ্দেশ্যে রওনা দেব। তো এই ট্যুরটা অনেক বড় হবে, দীর্ঘ হবে, অনেক মজা হবে, অ্যাডভেঞ্চার হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। গাইস আমরা এইমাত্র মাজারে এসে নামলাম, আর এই হলো আমাদের খাবার। আমরা প্যাকেট করে নিয়ে আইছি 30টা প্যাকেট, আর আমাদের সাথে কিছু ওপারে দাঁড়ায় আছে। গাইস এই যে আমার ভাই মোস্তাফিজ ভাই, দেখেন মোস্তাফিজ ভাই এদের সবার আগে। আর এই যে অলকদা আমার মেলার সময় দাঁড়ায় রয়েছে। সবাই মোটামুটি এখানে হাজির হয়েছে। আমরা আরো 2-4 জন লোক আমাকে আসতে বাকি যাই, যে আমাদের ইরশাদ ভাই চলে আইছে। এই হলো আসল কোম্পানি লোক। পিকনিকের দিনও এই যে মাল আছে সাথে, রেডি সেল। পিকনিকের দিনও রেডি সেল, পিকনিকের দিনও মাল নিয়ে বেরোইছে। গাইস আমরা সকালে নাস্তা করতেছি এখন। এইখানে আমরা 25 জন লোকের পরাঠা এবং ডাল ভাজি অর্ডার করেছি। আমাদের লোকজন, এই যে আমাদের টিমের লোকজন সবাই এখানে বসে গেছে। এই যে ইরশাদ ভাই, পরাঠা আসেনি, ডাল ভাজা চলে আইছে। এই যে পরাঠা আসতেছে, পরাঠা ডাল ভাজা দিয়ে সকালে নাস্তা করে আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ভিতরে চান্স পাইনি, তাই বাইরে বসে খাচ্ছি গানের পর। এই যে পরাঠা ডাল, এই যে ডাল আর পরাঠা সাথে না সুন্দর, সেই স্বাদ, সেই কানজান আলী মাজার মোড়ে সকালের নাস্তা। গাইস আমরা পয়লা পাম্পে এসে দাঁড়াইছি, একটু রেস্ট নিচ্ছি। সবাই একটু তেল নেওয়ার জন্য দাঁড়াইছে। এই যে দেখেন এই যে গাড়ি, এই আমি বলেছি পাম্পে, তা পার্কে বললো কে? না আমি তো ভাবিছি মনে হয় ভয়রাকে, আমি বলেছি পাম্পে, সে বলতেছে পার্কে। তাহলে সে তো ভয়রা, নিশ্চিত সে ভয়রা। কি আতিক ভাই কি কয়? সে নিশ্চিত বলে না, সে কিন্তু নিশ্চিত বলে। আমি পাম্পে বলে দিই, সে বলে পার্কে। সে দুর্বল কোথায়? এই যে বউ আছে, সবাই একটু ভারটার কমাচ্ছে, এই পাম্পে এসে ভার কমাচ্ছে। আর কয়েকজন দাঁড়ায়নি, কয়েকজন ভারটার কমাচ্ছে। আর আমি তেলও নিলাম না, ভারও কমালাম না, ভার নিয়েই চলে যাবো। আর এই যে আমাদের মোস্তাফিজ ভাই, সে পাম্পে আসতে দেরি করেছে। আমরা সবাই এসে আমাদের কাজ সারা আগে এসে পিছনে গেলাম, ও আগে আসে পিছনে গেছে, সে তো সামাগো না। গাইস এখন আমরা চলে আসছি মোংলা একেবারে ঘাটে। এখন যাচ্ছি আমরা ট্রলার ঠিক করতে। এখন ট্রলার ঠিক করে তারপরে করমজলের উদ্দেশ্যে রওনা করবো। ট্রলার ভাড়া নেওয়ার জন্য দর কষাকষি চলতেছে। এইখানে যে ট্রলারের সিন্ডিকেট, তা আমরা এপার থেকে উঠবো না, আমরা ওপার থেকে উঠবো। ভাই ওই ঘাটে যে সিন্ডিকেট, এইখানে ট্রলার ভাড়া করতে আসাই একটা ঝামেলা। এইখানে যে সিন্ডিকেট, আমরা না ফেরে ও ঘাটে না যে এখনই আমরা ওপার যাচ্ছি।
অনেক কেঁচাকেচি করার পরে এবারে এসে বোট পেলাম আমরা 2800 টাকা, সারাদিন চুক্তি 2800 টাকা। এখানে এসে অবশ্যই আপনাদের চুক্তি করে নেবে। একজন মুরব্বীর কাছে 10 লাখ টাকা দিন আতা হবে। দিন আতা হবে ওই পাশে এত সিন্ডিকেট। এই তো কিন্তু ওই পাশে এত সিন্ডিকেট, যার কারণে আমরা ওই পাশ থেকে ট্রলার ভাড়া করলাম না। এই যে ট্রলারের ঠিক সামনে, আর এইখানে দেখেন এই যে নদীতে পানি আর পানি। হ্যাঁ বাদল, এইখানে দেখেন নদীতে পানি আর পানি, আর ওইদিকে দেখেন কত বড় অনেক জাহাজ এখানে। আর ওইদিকে দেখেন ঠিক ওইদিকে হলো মোংলা পোর্ট, ওইখানে জাহাজগুলো নোঙ্গর করেছে, ওইখান থেকে পণ্য খালাস হয়। আর দেখেন ওই এই যে এই একটা এক যাত্রীবাহী লঞ্চ, ওরা পর্যটক নিয়ে বেরোইছে। আর এইদিকে অনেক লঞ্চ এবং জাহাজ দেখেন, এইদিকে অনেক জাহাজ এবং লঞ্চ। সবাই আতঙ্কে আছে, নৌকা খুব দুলতিছে, একবারে উপরে লোক হয়ে গেছে বেশি আর নিচে লোক হয়েছে কম, এজন্য আতঙ্কে সবাই খুব একেবারে মানে পরানরা কেমন যেন হাতের মধ্যে। এই অবস্থায় আমরা যাচ্ছি সুন্দরবন অ্যাডভেঞ্চার, এটাই হলো আসলে অ্যাডভেঞ্চার, যে আতঙ্ক আছে আনন্দও আছে, সব মিলেই হলো অ্যাডভেঞ্চার। গাইস দেখেন দুই সাইডে, নদীর দুই সাইডে কি পরিমাণ জাহাজ নোঙ্গর করা, এই সাইডে এবং এই সাইডে দেখেন কত বড় বড় জাহাজ। আর জাহাজগুলো অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে, এই যে দেখেন অনেক দূরে। আর নৌকায় এখন নদীতে এখন তুফান উঠেছে, নৌকা খুব দুলতিছে। দেখেন এই সাইডে অনেকগুলো জাহাজ, অনেকগুলো জাহাজ এই সাইডে। এই যে ট্রলার ভাইরা হাই দিচ্ছে আমাদের। গাইস এই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে, এই যে গ্রাম, এই যে বাদলের ট্রাক দেখায় বেলাইছি। ওই নদীর মাঝখানে ওইটা কি? হ্যাঁ খুব ওই যে গ্রামের পরে বাসায় দেওয়া হয়েছে। আর এই যে ট্রলারের উপরে ছাদে বসে আমরা পপকর্ন খাচ্ছি। সবাই পপকর্ন খাচ্ছে, সবাই। আমি খাইনি এখনো। এই যে জাকির ভাই খাইনি বলে তার হাতে কিন্তু এই যে মিথ্যা কথা কয়, পড়ে যাচ্ছে তো, হাত তো পড়ে যাচ্ছে। আর এইখানে দেখেন কি পরিমাণ ট্রলার, এরা সব বালি কাটতেছে, বালিকেরা ট্রলার, এইগুলো সব বালিকেরা ট্রলার, ট্রলারে করে বালি কাটতেছে। আমাদের ট্রলার এখন জঙ্গলের খুব কাছ দিয়ে যাচ্ছে। দেখেন ওই যে দেখেন, ওই যে দেখেন বানর দেখা যায়। আর দেখেন আমাদের খুব কাছ থেকে আরেকটি ট্রলার যাচ্ছে। দেখেন এই ট্রলারটি প্রায় ফাঁকা, খুব একটা লোকজন নাই। আমাদের ট্রলারে অনেক লোক। আমরা হলাম গ্যাংস্টার, আমরা 27 জন লোক নিয়ে আইছি, 27 জন। এটা আরো বড় ট্রলার।
দেখো বন্ধুরা, দুটো বানর ওই যে গাছে উঠে যাচ্ছে দেখো। আর এখানে এরা জিরাচ্ছে দেখেন। এই যে চলে আসছে আমরা করম জলের খুব কাছাকাছি। আমরা করম জলের কাছাকাছি চলে আসছি। এখন আমরা করম জলের ঘাটে নামবো, ট্রলার ঘুরবে, ঘুরে ওই যে ঘাট, ওই ঘাটে নামবে। দেখেন গাইস, দূরে একটি ওয়াচ টাওয়ার দেখাচ্ছে। আমরা ও ওয়াচ টাওয়ারে উঠবো। এটা আমাদের ট্রলার। এখন ট্রলার আমাদেরকে ঘাটে নামায়া দিচ্ছে, আর আমরা এখন ঘাটে উঠে যাচ্ছি। নৌকা থেকে লাফ দিয়ে নিচে নামলাম। এখন যাচ্ছে আমরা টিকিট কাটতে। টিকিট কেটে আমরা ভিতরে চলে যাব। প্রসাদ ভাই, হ্যাঁ চলেন। এইখানে এসে টিকিট কাটতে।